শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা, শবে কদর পাওয়ার সহজ উপায় কি, কোন কোন সম্পদে জাকাত দিতে হবে এবং কত শতাংশ করে জাকাত দিতে হবে। আমার ছোট ভাই নেশা করে এবং বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে। মা চাচ্ছেন আমি বাড়িতে ফিরে যাই, কিন্তু আমার স্ত্রী পর্দা করে এবং আমার বাড়িতে পর্দার পরিবেশ নাই। পারিবারিক ও পারিপার্শ্বিক কিছু সমস্যার কারণে বাড়িতে যেতে চান না। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? ইফতারের অনেকে অসুস্থ, এমত অবস্থায় এতিকাফে বসা জরুরি নাকি পরিবারের খেয়াল রাখা জরুরি? রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচাইতে বেশি? রমজানের তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? নারীদের জন্য রমজানে এমন বিশেষ কি আমল আছে যা আখেরাতে মুক্তির পথ হবে? রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? রমজানে কবরের আযাব মাফ করা হয়। প্রশ্ন হলো, কোনো এমন ব্যক্তি মারা গেল যে জাহান্নামী ছিল, তাহলে সেও কি রমজানের বদলতে আযাব থেকে মুক্তি পাবে? রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্য দিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? এরপর প্রশ্ন হলো, ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সংক্ষেপে যদি বলতেন। শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী দুই রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারাবির পরে রাতভর আমরা সে নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টাকে উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো, তখন মনে হবে ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজানে রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম। কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। তো এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো যে এতেকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে এতেকাফ করেন, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি এতেকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমিয়েছিলেন, তারপরে এতেকাফকারী ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে এতেকাফকারীর ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। এতেকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়।
আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দি, নিজেকে বন্দি করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কোন কোন সম্পদে জাকাত দিতে হবে এবং কত শতাংশ করে জাকাত দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা প্রশ্ন। কয়েক ধরনের সম্পদের জাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে, এরকম পণ্য, যেমন দোকানের মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন, দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডের বিজনেস করেন আপনি, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের জাকাত দিতে হয়। এই সব পণ্য এবং এইসব জিনিস অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণরূপা এবং আপনার বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণরূপা, এই সব সম্পদের জাকাত দিতে হয় বছরে একবার 2.5% করে। অর্থাৎ 1 বছর যদি এটা আপনার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%, শতকরা 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণরূপা মিলিয়ে থাকলে 2,500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরির আগে জাকাত আসে না। স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে বা ক্যাশ টাকা থাকে তাহলে দুইটার অর্থ মিলে 7.5 ভরি হওয়া স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52.5 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়, যেটা 2 লাখ প্লাস টাকা হলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ এবং বাণিজ্যিক পণ্য, এগুলোর জাকাত একভাবে হয়। নাম্বার 2, গবাদি পশুর জাকাত সেটা দেওয়া লাগে যদি গবাদি পশু আপনার চড়ে পড়ে খায় আপনার এবং একটা নির্দিষ্ট নেশাব পরিমাণে পৌঁছায়। গরু হলে এতগুলো, ছাগল হলো এতগুলো, তারপর আপনার ওঁট হলে এতগুলো, এগুলো হলো জাকাতযোগ্য সম্পদ। মোরগ অথবা হাঁস এগুলো জাকাতযোগ্য পশু না। হ্যাঁ, এগুলোর জাকাত হবে যদি কেউ মুরগির ফার্মের বিজনেস করে, যে মুরগি কিনেছেন তিনি এটা বিক্রি করবেন, তখন এটা বাণিজ্যিক পণ্য হিসেবে জাকাত আসবে। পশু হিসেবে জাকাত আসবে শুধুমাত্র এই যে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এবং ওঁট, মহিষ, এগুলোর জাকাত আসবে। এগুলো নির্দিষ্ট নেশাব হলে, কোনোটা 40টা, কোনোটা 5টা, আকার অনুযায়ী আপনার জাকাত আসবে। এগুলোর বছরে একবার জাকাত আসে। তৃতীয় জাকাতের আরেকটা পণ্য হলো কৃষিজাত পণ্য। যে সমস্ত ফসল আমরা করি, এই ফসলগুলোর জাকাত দিতে হয়। ফসলের জাকাতের নেশাব হলো 17 মন, 5 ওয়াসক, মূলত 5 ওয়াসক হিসাব করলে 17 মন হয়। এই হিসাবে কিছুটা ভিন্নতর মতো আছে, বাকি এটা প্রসিদ্ধ এবং মোটামুটি গ্রহণযোগ্য যে 17 মন যদি হয়ে যায় তাহলে সেখানে আপনার যদি আকাশের বৃষ্টির পানি থেকে হয়ে যায়, প্রাকৃতিক পানি থেকে হয়ে যায়, আলাদা পানি সিঞ্চন করা না লাগে, তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 10%। আর যদি এটা পানি সিঞ্চন করে চাষাবাদ করতে হয় তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমাদের দেশে যে ফসল হয় এগুলো প্রায় সবগুলোই নিজস্ব সেচ সিস্টেমের মাধ্যমে করতে হয়, অটোমেটিক হয়ে যায় এরকম জিনিস নাই, খুব কম। তো নিজস্ব পানি সিঞ্চন বা সেচ সিস্টেমের মাধ্যমে যেগুলো করা লাগে এগুলো সবগুলো প্রতি 100 কেজিতে 5 কেজি খাদ্যশস্য গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটার সাথে বছরের সম্পর্ক নাই, এটা হলো যতবার ফসল উঠবে ততবার জাকাত আসবে। এ হলো মোটামুটি জাকাতের ব্যাপার, যে সমস্ত সম্পদের জাকাত হয় এবং যত পার্সেন্ট করে জাকাত হয়। আমার ছোট ভাই নেশা করে এবং বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, মা চাচ্ছেন আমি বাড়িতে ফিরে যাই, কিন্তু আমার স্ত্রী পর্দা করে এবং আমার বাড়িতে পর্দার পরিবেশ নাই, পারিবারিক ও পারিপার্শ্বিক কিছু সমস্যার কারণে বাড়িতে যেতে চান না। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? এটা একটা জটিল সমস্যা। আমাদের অনেকে আছেন যে স্ত্রী আসলে মায়েদের সাথে থাকতে চান না, কেন? কারণ তারা অনেক ডিস্টার্ব করেন, বিরক্ত করেন, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে শরিয়ার বিধান হলো, সন্তান হিসেবে আপনি মা বাবার কাছে যাবেন, সেবা করবেন, লোক দিয়ে সেবা করার ব্যবস্থা করবেন, এটা আপনার কর্তব্য।
কিন্তু স্ত্রীকে আপনি বাধ্য করতে পারেন না যে আপনার মা বাবা খারাপ আচরণ করে তারপরে সেখানে পড়ে থাকতে হবে, এই অধিকার আপনার না যে আপনি তাকে এটা বাধ্য করবেন। তবে স্ত্রীর এখানে একটা কর্তব্যের ব্যাপার আছে, নৈতিক দায়িত্বের ব্যাপার আছে। সেটা হলো যে স্বামী আমার ভরণ পোষণ সব কিছু দেয়, সব কিছু খেয়াল রাখে, স্বামীর মা বাবার আচরণে কষ্ট হলেও যদি আমি একটু সহ্য করি, কেন স্বামীর দিকে খেয়াল করে যে স্বামী খুশি হয় তার মা বাবার প্রতি, যতটুকু সামর্থ্য কুলায়, এখানে আননেসেসারি তাকে চাপ নিতে বলছি না, যতটুকু সামর্থ্য কুলায় যদি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো, সেটা করা উচিত। যদি তিনি কোনো কারণে এটা না করেন তাহলে বাই ল, আইনগতভাবে কোনো স্বামী তার স্ত্রীকে এটা বলতে পারে না আমার মা বাবার কাছেই তোমাকে থাকতে হবে। বরং শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, তার সামর্থ্য যদি থাকে। তাহলে মা বাবার জন্য কাজের লোক দিয়ে আপনি যেমন ব্যবস্থা করবেন, আবার আপনিও ঘন ঘন যাবেন, শুধু কাজের লোক দিয়ে হবে না। আর নাতিপতি দেখার তাদের শখ আছে, এটা তাদের হক, অতএব তাদের দেখার ব্যবস্থা করবেন, তাদেরকে আনবেন, নিজে যাবেন। একই সাথে স্ত্রীর প্রতি কোনো অবিচার যেন না হয়, সাধ্য অনুযায়ী মা বাবার সাথে বেয়াদবি না করে সেটাও লক্ষ্য রাখবেন। আবার স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করবেন, মা বাবার হয়ে ওজোর খাই করার চেষ্টা করবেন। এখানে আসলে ওই যে পাটার পুতার ঘষাঘষিতে মরিচের যে অবস্থা হয়, অনেকটা সে অবস্থা হয় আর কি। এটুকু করা লাগে। সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটা পুতার মাঝখানে এই ইয়ের মতো মরিচের মতো আপনার সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়। একদিকে মা বা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে বউ নালিশ করবে, এগুলো শুনতে হবে, বউয়ের সান্ত্বনা দিতে হবে। আরেকদিকে মাকে বোঝাইতে হবে, মার কাছেও ঝাড়ি খাওয়া লাগবে, বউয়ের কাছেও ঝাড়ি খাওয়া লাগবে। দুই জায়গায় যদি আপনি ঝাড়ি খাইতে পারেন তাহলে আপনি আদর্শ পুরুষ। আর যদি আপনি দুই জায়গায় ঝাড়ি খাইতে না পারেন, বরং দুই জায়গায় ঝাড়ি দেওয়ার চেষ্টা করেন, মায়ের কাছে যে ঝাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলা, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার কপালে দুঃখ আছে। বুঝে আসছে কথা? দাম্পত্য জীবনে সব জায়গায় পণ্ডিতি করে চলে না। সারা জীবনে রাজত্ব করলেও ঘরে আইসা বিড়ালের মতো যথাসম্ভব ম্যাও ম্যাও করে চলার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ সংসার জীবনে দেখবেন শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই। আমাদের ফাউন্ডেশনে যত লোক স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে আসে আমাদের কাছে নালিশ নিয়ে, তা আমাদের মৌলানা দেলোয়ার এগুলো দেখাশোনা করেন। তো মৌলানা দেলোয়ার আজকে অনেক বছর, 5-6 বছর উনি আমাদের অফিসে এগুলো সামলান। প্রতিদিনই অনেকগুলো কেস আসে, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি মিটমাট করার চেষ্টা করা, কাউন্সিলিংয়ের চেষ্টা করা, তালাকের মাসালা ইত্যাদি ইত্যাদি। তো মৌলানা দেলোয়ার তার অভিজ্ঞতার আলোকে বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার এসব বিষয়গুলো ডিল করার পর আমার অভিজ্ঞতার নির্যাস হলো দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে। সেটা কি? যেই ঘরে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে সেখানে কোনো অশান্তি নেই। শান্তির মূল মন্ত্র হলো স্ত্রীর কথা মতো চলা, ব্যাস, দ্যাটস ইট। এখানে এসে পণ্ডিতি চলবে না, যুক্তিভুক্তি দিয়ে চলবে না, সব জায়গায় যুক্তি চলে না। এখানে এসে একটু বেকুব সাজা, বোকাশোকা সাজা, সারা জগতে পণ্ডিত আপনি, কিন্তু এখানে এসে আপনি বোকা সাজলেন, বউ ঝাড়ি দিবে, ফেল ফেল করে চায় থাকবেন, বলবে বেকুব মানুষ, কিচ্ছু বুঝো না আপনি। হ্যাঁ তাই তো, এটা হলো আপনার শান্তির মূল মন্ত্র। আজ যদি বলে রে বেকুব কারে বললা তুমি, শত শত লোক চালাই আমি, তাইলে ধরা খাইছেন, তাইলে আপনার কপালে দুঃখ আছে, সব জায়গায় পণ্ডিতি করতে নেই। তো এই জন্য আবার বউয়ের কথা শোনার মানে এই না যে মায়ের সাথে ঝাড়ি দেওয়া, মার সাথে আরও বিড়াল হয়ে থাকতে হবে। বউয়ের কাছে যদি আপনি বিড়াল হন, মায়ের কাছে আরও বেশি বিড়াল হয়ে থাকতে হবে। এটা একরকম, এটাকে এনজয় করার মতো বিষয়, এটা মানসিকতার ব্যাপার। আপনি যে আগে থেকে নিয়তই করে নেন। যেমন আমি বিয়ে পড়লে সাধারণত নতুন জামাইকে বলি, ওসিয়ত করি, বাবা বিয়ে হয়েছে আজকে নতুন, আজকে নিয়ত করে নাও যে বউয়ের হাতে বাকি জীবনের জন্য বায়াত নিলাম। তাকে পীর ঘোষণা করে তার কথা উঠবস করব, এটা নিয়ত করে নাও আজকে, তোমার সুখ আমি লিখে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে তোমার সুখ, দাম্পত্য সুখের গ্যারান্টি আমি আল্লাহর উপর ভরসা করে আমি তোমার লিখে দিতে পারি। শুধু নিয়ত করবা কি? বায়াত করার, বাস। পীর সাহেব অনেক কিছু বলে, মুরিদ কিছু বলে না, তুমি সেরকম থাকবা। এর মানে এইটা না যে বরের শাসন করা যাবে না, শাসনও করবেন এমনভাবে যে আপনার শাসন শুনে বলবে যে বেকুব, দিন শেষে আপনি বেকুবই হবেন। কারণ পৃথিবীতে বহু চালাক মানুষ আছে, একজনও চালাক স্বামী নাই। পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে কিন্তু কোনো চালাক স্বামী নাই। কারণ বউদের কাছে এমনিই সব বউরাই মনে করে স্বামীগুলো একটু বেকুব, যত শেয়ানা স্বামী হোক, বউ মনে করে কি? মনে করে কিচ্ছু বোঝে না, বেকুব কিসিমের।
এটা সব ঘরে একই অবস্থা। আপনি যে মনে করেন যে আমার ঘরে অবস্থা, তাহলে ভুল হবে। আপনি আগে ভাগে নিয়ত করে নেন, তাহলে দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। বুঝে আসছে কথা? আর মায়ের কাছে তো আরও নরম হয়ে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি এগুলো একটা সময় থাকে, এরপর আর থাকে না। এর মানে এই বলছি না আমি যে একেবারে বউ আপনাকে অন্যায় যা করে আপনি একেবারে তার কথা চলবেন। আপনার গল্লির ঠাওর ঠিক থাকবে, কিন্তু কৌশলটা থাকবে খুবই পোক্ত। আর নিয়ম হলো, ঝগড়ার সময় যদি কেউ বেকুব সাজতে পারে, সে আসলে জিতে যায়। কেন জিতে? কারণ হলো ওই মূল যুদ্ধের যে সময়টা চরম, ওই সময়টাতে শুধু একটু সহনশীল হলে, যুদ্ধ যখন থেমে যাবে, যুদ্ধবিরতি হবে, তখন আপনি এবার সুন্দর করে আপনার কথাটা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর শুরুতে তর্ক দিয়ে গেছেন তো ধরা খাইছেন, সামনে আর চলবে না। তো এই কৌশলগুলো রপ্ত করতে হয়, বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত ভালো করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্যদিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? ফজরের নামাজের পর ঘুমাতে সরাসরি কোরআন বা হাদিসে নিষেধ করা হয়নি, তবে কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম সকালের ঘুমকে অনুত্তম বলেন। এর মানে এই না যে সকালের ঘুমটা কোরআন বা হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ। একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে অপছন্দ করতেন, সেটা হলো মাগরিবের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বা'দাহ। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এশার পরে ঘুম, আর এশার আগে কোনো ঘুম না। এর বাইরে ফজরের পরে তিনি সাধারণত তার যে লাইফস্টাইল, তার যে দৈনন্দিনের রুটিন ছিল, সেখানে ফজরের পরে ঘুমের রুটিন ছিল না, বা ঘুমের রুটিন পাওয়া যায় না। তিনি ফজরের পরে ব্যক্তিগত আমল করতেন, জিকির আজকার করতেন, লম্বা সময় ধরে অন্যান্য কাজ করতেন। এরপরে তিনি কাইলুলা করতে যেতেন দুপুরে। এটা ছিল তার লাইফস্টাইল। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমাদের সমাজে বিশেষ করে এই আমরা যারা মুসলিম দেশের বাসিন্দা আছি, অদ্ভুত এক জীবন আমাদের। আমরা রাতে দেরি করে শুই, আবার ফজরের পরে শুয়ে থাকি। এটা আমাদের অভ্যাস। পৃথিবীর যত উন্নত দেশ আছে, সেটা পূর্বে হোক পশ্চিমে হোক, গোটা বিশ্ব জুড়েই দেখবেন যে বেশিরভাগ উন্নত দেশগুলোতে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমায়, আর ভোরে উঠে কাজ শুরু করে, পড়ালেখা শুরু করে, কোনো ঘুম নাই। মুসলিম কান্ট্রিগুলো অদ্ভুত, যে আমাদের অভ্যাসটা হলো তার উল্টা। মিডিল ইস্টেও বলেন, এশিয়াতেও বলেন, মুসলমানদের অবস্থা এই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা আমাদের মধ্যে নাই, অমুসলমানদের মধ্যে, তাদের হয়তো অজ্ঞাতসারেও তাদের মধ্যে আছে। তো যাই হোক, এটা হলো সকালের ঘুমের কথা। এখন কত হলো রমজানে যে মানুষ সকালে ঘুমায়, এর উত্তর হলো যে রমজানেও যদি কেউ সকালে না ঘুমিয়ে থাকতে পারে সেটা ভালো। কিন্তু পৃথিবীর সেট আপটা এমনভাবে করা হয়েছে যে 9টা to 5টা অফিস, হ্যাঁ, স্কুল, কলেজ, মাদ্রাসা সব এরকম করা হয়েছে। কেন আর্লি মর্নিং একদম ভোরে শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, এমন হতে পারতো না? তাহলে মানুষ দুপুরে এসে একটু রেস্ট করতে পারতো, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, সকাল উঠে কাজ শুরু করতো। তো এই যে আমাদের একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সিস্টেমটার মধ্যে সুন্নাহ পালন করাটা কঠিন, এরকম পরিস্থিতিতে কারোর যদি অসুবিধা হয়, তিনি রমজানে তারাবি পড়ে শুতে শুতে 10:30 11টা বেজে গেছে, আবার এদিকে তার সকালে উঠে অফিসে যেতে হবে, সারাদিনের জন্য রেস্টের সুযোগ পাবেন না, তিনি যদি সকালে ঘুমান গুনাহ হবে না। বুঝে আসছে কথা? তবে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, সেগুলো অন্তত পড়ে তারপর শোয়া উচিত। আরও ভালো হয় যদি এশাকটা পড়ে তারপর শোয়া হয়, আরও ভালো হয় যদি চাষটা পড়ে তারপর শোয়া হয়। কিন্তু যদি কেউ এটা না পারেন, তাহলে এটা তার গুনাহের কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ এটা পরিষ্কারভাবে কোনো গুনাহ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। ঈদের নামাজ ও ঈদের দিনের সুন্নাহসমূহ জানতে চাই। ঈদের দিনের অনেকগুলো মাসনুন আমল আছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় ঈদকে কেন্দ্র করে, সেটা তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে এটা শুরু হয় হলো ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত, আর ঈদুল আজহাতে শুরু হয় হলো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, অর্থাৎ 10 দিন পর্যন্ত। তো এটা হলো সবচেয়ে কমন সুন্নাহ এবং বেশি পরিমাণে করার জন্য। এমনকি ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসা, ঈদগাহে এসেও বেশি বেশি করে তাকবীর পাঠ করা, এটা হলো ঈদের মাসনুন আমল। আর এর বাহিরে ঈদের আরও অনেক সুন্নাহ আছে, যেমন ঈদ উপলক্ষে উত্তম পোশাকটা পরিধান করা।
উত্তম পোশাক, নতুন না কিন্তু, যে কয়টা আছে এর মধ্যে সবচেয়ে ভালোটা পরা হলো মুস্তাহাব বা উত্তম। ঈদ উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা ঈদের দিন, ফজর নামাজ মহল্লা মসজিদে জামাতের সাথে পড়া। এই সুন্নত সবচেয়ে বেশি খেলাফ হয় আমাদের, কারণ চান রাত আমাদের অনেক কেনাকাটা করা লাগে, অনেক ফুর্তি ফার্তা করা লাগে, মহিলাদের অনেক গোছগাছ করা লাগে, এগুলো করতে করতে দেরি হয়ে যায়। ওই দিন ফজরে মুসল্লি থাকে সবচাইতে কম। পুরো রমজান জুড়ে মুসল্লি যা থাকে ঈদের দিন তার চাইতে পরিমাণে অনেক কম থাকে। এটা হলো আমাদের একটা ত্রুটি। ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো উত্তম রূপে গোসল করা, আরেকটা আমল হলো মেসওয়াক করা, আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করা, আরেকটা আমল হলো ঈদ উল ফিতর যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু খেজুর টেজুর বা মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসা। ঈদের আরেকটা সুন্নত হলো এক রাস্তায় আসা আরেক রাস্তায় যাওয়া। ঈদের অনেকগুলো সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমরা পালন করার মাধ্যমে ঈদটা অর্থবহ হয়ে উঠবে। ঈদকে কেন্দ্র করে অনেক অনাচারও আছে, যেমন ঈদকে কেন্দ্র করে দেখা যায় গান বাজনার ভিতরে ডুবে যায় মানুষ, ঈদের আনন্দ করতে গিয়ে নামাজের খবর নাই। এগুলো যেন না হয় একজন মুসলমানের ঈদে, সে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি একজন জেনারেল কোরআনের শানে নজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানা ও বোঝার জন্য কোন কিতাবটি সংরক্ষণ করলে ভালো হয় দয়া করে জানাবেন। অনেকগুলো তাফসির আছে, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে তাফসির ইবনে কাসির আছে, তাফসির মারুফুল কোরআন আছে। আর যদি খুব সংক্ষেপে আকারে জানতে চান তাহলে ইবনে কাসিরের অনেকগুলো সংক্ষিপ্ত ভার্সন আছে, মারুফুল কোরআনের সংক্ষিপ্ত ভার্সন আছে। তারপরে আমাদের অনেক ওলামা একরাম তাওজিহুল কোরআন আছে, তাফসিরে জাকারিয়া আছে, অনেকগুলো তাফসির কিতাব আছে। যার যেটা সহজ মনে হয় সে সেটা তার সংগ্রহে রাখতে পারেন। বরং একটা দীর্ঘ তাফসির আর একটা সংক্ষিপ্ত তাফসির থাকলে ভালো হয়। সময় অনুযায়ী দীর্ঘ তাফসিরটা সময় নিয়ে পড়ে পড়ে জীবনে একবার হলেও শেষ করা দরকার। ইফতারের অনেকে অসুস্থ, এমত অবস্থায় ইতিকাফে বসা জরুরি নাকি পরিবারের খেয়াল রাখা জরুরি? পরিবারের যাদের অসুস্থ, এমন অসুস্থতা যে তাকে আপনি টেক কেয়ার না করলে আর টেক কেয়ার করার মতো নাই এবং সে অসুস্থ অবস্থায় কষ্ট পাবে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে টেক কেয়ার করবেন। আর যদি এমন হয় যে না আপনি ছাড়া আরও টেক কেয়ার করার লোক আছে বা টেক কেয়ার না করলে তার যে অনেক অসুবিধা হবে তা না, তাহলে সেক্ষেত্রে আপনি এতেকাফ করলেন আর তার টেক কেয়ারের জন্য ব্যবস্থা নিলেন, খোঁজখবর নিলেন, সেটা আপনার জন্য উত্তম হবে। এটা ভ্যারি করে অবস্থার উপরে। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচাইতে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আসি আমি গীবত করব না, আমি রোজা আসি ঝগড়া করব না, আমি রোজা আসি গালমন্দ করব না, আমি রোজা আসি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আসি হারাম কোনো জিনিস ফেসবুকে ইউটিউবে মোবাইলের বাইরে অফলাইনে অনলাইনে কোনোভাবে দেখব না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচাইতে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নাই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে হারাম জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছায় অনিচ্ছায় আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে গুনাহ করি, তাহলে আমার রোজার পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য এই জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। রমজানের তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? এটা আমরা এর আগে বারবার বলেছি, তারাবিতে বিশেষ করে হাফেজরা কোরআন তেলাওয়াত শুনিয়ে টাকা গ্রহণ করা জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। হ্যাঁ, হাফেজরা যেহেতু রমজানে মসজিদে তারা শুধু তারাবি না ওয়াক্তিয়া নামাজও তাদের পড়াইতে হয়, সেক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে বেতন দেন, বোনাস দেন, সেটা ঠিক আছে এবং সেটার জন্য টাকা নিলেও অসুবিধা নেই। রমজানের শেষ দশকে ইতিকাফে বসতে ইচ্ছুক কিন্তু মসজিদে খাবার পৌঁছানোর মতো লোক নাই, এটা আমরা উত্তর বলে ফেলেছি ইতিমধ্যে। রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারোর যদি আসলে রোজা রাখার মতো সামর্থ্য না থাকে তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হইতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখলে তার জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে।
হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো, আর এমনি রোজা ভেঙে ফেললাম, এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙা যাবে না। নারীদের জন্য রমজানে এমন বিশেষ কি আমল আছে যা আখেরাতে মুক্তির পথ হবে? রমজান মাসে আমাদের জন্য, সবার জন্য যে কমন আমল আছে, সকল গুনাহ থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকা, এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। এটা রমজানের সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা উচিত। তাকওয়া চর্চার মাকসাদই হলো এটা। এর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াতে বেশি মনোযোগ দেওয়া দরকার। মা বোনরা বাসা বাড়ির কাজের জন্য তারা অনেক সময় ধরে কাজে ব্যস্ত থাকতে হয়, সেজন্য তারা ওই কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ, দুরুদ, আল্লাহর স্মরণ, এই জিনিসগুলো তারা বেশি বেশি করে করতে পারেন। এবং যত ব্যস্ততায় থাকুক না কেন, ইফতারের বেশ কয়েক মিনিট আগে সব কাজ বন্ধ করে দোয়ায় মনোনিবেশ করা, সাহারির সময় থালা বাসন নিয়ে ব্যস্ত না হয়ে কিছু সময় দোয়ায় মনোযোগ দেওয়া, আমলে মনোযোগ দেওয়া দরকার। বাকি সময়গুলোতে কাজ করলেও আল্লাহ জিকির স্মরণ থাকলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূর্ণ আজর দিবেন। তাছাড়া তারা অন্যদের রোজার ব্যবস্থা করতে, ইফতারের ব্যবস্থা করতেছেন, সেজন্য বিপুল পরিমাণ সওয়াব মা বোনরা অর্জন করতে পারেন যদি নিয়ত করেন, আশা করেন আল্লাহর কাছে, ইহতিসাবুল আজর করেন যে আল্লাহ, আমি ফ্যামিলির সবার ইফতারের ব্যবস্থা করছি, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করা সে তার পরিমাণ সওয়াব পায়, আপনি আমাকে সওয়াব দিয়েন, সে আশা যদি থাকে, আশা করা যায় তিনি সে আজরও আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো শাওয়ালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায়, পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথেই থাকতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে তিনি রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এজন্য শেষ সময় হলো পরবর্তী রমজানের আগে। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে, তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন? সংক্ষেপে যদি বলতেন। আদর্শ মা বাবা, যে মা বাবা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন তাদের এই প্যারেন্টিংয়ের জন্য, সেই মা বাবা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন এবং হাদিস একজন মা বাবার যে করণীয়গুলো, হুকুকুল আওলাদ বা সন্ততির যে হকগুলো বলেছে, সেগুলো ভালো করে বোঝা এবং সেগুলো আমল করা। আমাদের দেশে মা বাবার অধিকার নিয়ে অনেক ওয়াজ হয়, আলোচনা হয়, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজ আলোচনা হয় না। কেন হয় না? এর একটা কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে সন্তানের প্রতি দয়া মায়া করে। মা বাবার প্রতি মানুষের প্রকৃতিগত দায়িত্বশীলতা যতটা অনুভব হয়, মা বাবা সবসময় সন্তানদের খুশি করার জন্য, তাদের ভালোর জন্য চেষ্টাটা তুলনামূলক তার চাইতে বেশি করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে হয়, এই জন্য ওয়াজটা কম হয়। কিন্তু এটার কারণে যেটা হয়েছে, অনেক মা বাবা সন্তানের প্রতি কর্তব্যগুলো তারা বুঝেন না। কিয়ামতের ময়দানে কিন্তু এই কর্তব্য আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই জন্য আপনি মা বাবা হয়েছেন দেখে শুধু তাদের কাছ থেকে আপনার পাওনা আছে, আপনার কোনো কর্তব্য নাই, এমনটি মনে করার কোনো কারণ নাই। তো আদর্শ মা বাবা হওয়ার জন্য মা বাবা হিসাবে সন্তানের হকগুলো কি, সেগুলো জানা গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সন্তান পৃথিবীতে আসারও আগে থেকে তার হক শুরু হয়ে যায়। কিভাবে? আপনি অবিবাহিত, আপনি বিয়ে করবেন, তাহলে আপনি একজন দিনদার জীবনসঙ্গিনী খুঁজবেন। কেন? যাতে করে আপনার অনাগত যে সন্তান সন্ততি, তারা যেন দিনদার থাকে। মা যদি আল্লাহভীরু হয়, সন্তান আল্লাহভীরু হবে। ওই চিন্তা থেকে আপনি ভালো মা তালাশ করলেন, এটা কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন। আর আপনি ওইটা মাথায় রাখলেন না, আপনি টাকা পয়সা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রাখলেন, তাহলে আপনার সন্তান দিনদার, আদর্শবান, আল্লাহভীরু হওয়ার বিষয়টাকে আপনি খেয়াল করলেন না, তাহলে সন্তানের অধিকার নষ্ট করলেন একরকম। ঠিক একইভাবে স্ত্রী সহবাসের সময় যে দোয়া পড়া হয়, এ দোয়ার মধ্যে কিন্তু অনাগত সন্তান যেন ভালো হয়, নেক হয়, শয়তানের পাকড়াও থেকে রক্ষা পায়, যেন দোয়া করা হয়। এটা কিন্তু সন্তানের চিন্তা থেকেই আসে। সন্তান জন্ম নেওয়ার পর পর তার জন্য ডান কানে আজান, বাম কানে একামতের যে আমল মুস্তাহাব আছে, এর পাশাপাশি তার জন্য যে দোয়া আছে, ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন হাম্মাম কুল্লি আইনিল লাম্মা, শয়তান থেকে পানা চাওয়ার দোয়া। সন্তানের অধিকার, তাকে ভালো রাখার চেষ্টা, সন্তানের জন্য একটা সুন্দর অর্থবহ নাম নির্বাচন করা, এটাও তাকে ভালো মানুষ হওয়ার প্রত্যাশা থেকে রাখা। সেই সাথে সন্তানকে শুরুতে দিন দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করানো, আখিরাতমুখী করা, তার মধ্যে ঈমান বিল্ড করা, তৈরি করা, এর পাশাপাশি তার ভরণ পোষণ আদার সব বিষয় দেখা। আমরা সন্তানের অধিকার বলতে বুঝি
তাদের শার্ট প্যান্ট দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা তো তাদের অধিকার বটেই। এটার বাইরে আরও অনেক কর্তব্য আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের মধ্যে ইনসাফ করা, বৈষম্য না করা। যখন কিছু দিবেন সবাইকে সমান হারে দিবেন। তো সন্তানের প্রতি এই সমস্ত কর্তব্যগুলো যদি আপনি জানেন এবং কর্তব্য সচেতন হন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর খাতায়, আল্লাহ রসুলের দৃষ্টিতে আপনি আদর্শ বাবা এবং মা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজানে কবরের আযাব মাফ করা হয়। প্রশ্ন হলো, কোনো এমন ব্যক্তি মারা গেল যে জাহান্নামী ছিল, তাহলে সেও কি রমজানের বদৌলতে আযাব থেকে মুক্তি পাবে? রমজানে কবরের আযাব বন্ধ থাকে এই কথা সঠিক না। কোরআন বা হাদিসে এরকম কোনো কথা নাই যে রমজান মাসে কবরের আযাব স্টপ হয়ে থাকে। এরকম কোনো হাদিস বা আয়াত পাওয়া যায় না, সহিভাবে সাব্যস্ত হয় না। তো এটা ঠিক, রমজানের আরও অনেক ফজিলত আছে। অতএব কবরের আযাব রমজান উপলক্ষে স্টপ হয়ে থাকে, রমজান গেলে আবার শুরু হয়ে যায়, এই কথা লোকমুখে প্রচলিত, বহুল প্রচলিত একটি বিষয়, কিন্তু এটা কোরআন বা হাদিসের আলোকে সাব্যস্ত নয়। করলে এতেকাফ ভেঙে যায়। এতেকাফ করার পর কেউ যদি মসজিদ থেকে শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া বের হয়ে যায়, আপনি এতেকাফ করতে আসছেন, এতেকাফ করতে আসার পরে আপনি বাহিরে চলে গেছেন, একটু মার্কেটিং করা দরকার ঈদ সামনে, তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। শরিয়া গ্রাহ্য ওজর কি? আপনি ওয়াশরুমে যাওয়া লাগছে, এজন্য আপনি যেতে পারেন, ওয়াশরুমে যেতে পারেন। আর ওয়াশরুমে যেও আপনি আড্ডাবাজি করতে পারেন না। ওয়াশরুমে গেলেন, যে সেখানে আপনার দোস্তের সাথে দেখা, আরে দোস্ত কিরে কি অবস্থা, আপনি এতেকাফে আছেন, এটা আপনি করতে পারেন না। দ্রুততার সাথে ওয়াশরুমের কাজ সেরে চলে আসবেন। এর বাইরে মসজিদে যাওয়ার আমাদের নেসেসারি একেবারে খুব না হলে নয়, এরকম আমাদের ইম্পর্ট্যান্ট নিড বা প্রয়োজন আর কি আছে? খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া আজকের যুগে বিশেষ করে এমন জায়গা খুব কম আছে যেখানে খাবার মসজিদে দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা একেবারে নাই। এরকম মানুষ খুবই কম। বাসা বাড়িতে লোকজন আছে, কেউ না কেউ খাবার দিয়ে যেতে পারে, কাউকে রিকোয়েস্ট করলেও কেউ দিয়ে যেতে পারে। অতএব এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে খাবারের জন্য বাইরে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারোর যদি এরকম হয় অবস্থা যে তার খাবারের জন্য কেউ খাবার এনে দেওয়ার মতো নাই, তাহলে এরকম নিরুপায় যদি কেউ সত্যিই হয়, এরকম কোনো মসজিদ থাকে যে আশপাশে কোনো মানুষজন নাই, অনেক দূরে তার বাসা, বাসা থেকে খানা আনার মতো কোনো মানুষ নাই, তাহলে তিনি খাবারের জন্য যেতে পারবেন, খেয়ে আবার চলে আসবেন। খাইতে গিয়ে আবার বাসায় আরেকটা খাজুরি আলাপ করতে পারবেন না। একবেলাকে আরেক বেলা খাবার সাথে নিয়ে আসলেন, এইভাবে না হলে নয়। এরকম নিড থাকলে শুধু বাইর হতে পারবেন। এছাড়া যদি তিনি বাইর হন তাহলে তার এতেকাফ ভেঙে যাবে। আর এমনিতে কিছু কাজ আছে যেগুলোর কারণে এতেকাফ ভাঙবে না, কিন্তু এতেকাফের কোয়ালিটি কমে যাবে, এতেকাফের গুণগত মান নিচে নেমে যাবে। সেগুলো কি? সেগুলো হলো, এতেকাফে বসে আপনি শুধু ঘুমায় কাটালেন, 355 দিন অনেক কাজ কাম, অনেক ব্যস্ততা, ঠিকমতো ঘুমাইতে পারেন না। এই 10 দিন সুযোগ পাইছেন যে আলহামদুলিল্লাহ, ডিস্টার্ব করার কেউ নাই, বাচ্চা নাই, বউ নাই, কেউ নাই, ঝামেলা নাই, ক্লায়েন্ট নাই, একটু মন মতো ঘুমাইলাম, তাহলে এতেকাফটা অর্থহীন হলো, এতেকাফটা ঘুমের জন্য না। আবার আপনি এমন করলেন যে অন্য সময় বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারার সুযোগ পান না, 2-4 দোস্ত মিলে একসাথে কোনো এক মসজিদে এতেকাফে বসলেন, এবার একেবারে চুটিয়ে আড্ডা মারলেন। এগুলো এতেকাফের কোয়ালিটিকে নষ্ট করে দিবে। আর যদি আপনি ভারসাম্যের সাথে একান্ত প্রয়োজনীয় আলাপ করলেন আর বাকি সময় বাড়িতে মগ্ন থাকলেন, সেটা অর্থবহ এতেকাফ হবে। আল্লাহ আমাদেরকে ভালো করে এতেকাফ করার তৌফিক নসিব করুন। এতেকাফের ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা দূর করতে হবে। প্রান্তিকতা যেটা আছে সেটা দূর করতে হবে। আমি আমার ছাত্র জীবনে একবার এতেকাফে বসছিলাম, মনে আছে, বহু বছর আগে। তো যেখানে এতেকাফে বসেছি, আমার সাথে এক বৃদ্ধ মানুষ বসছিলেন এতেকাফে। তো শীতের সময় ছিল তখন, রমজান, অনেক শীত, মসজিদে একটু ঠান্ডা বেশি। আমি হঠাৎ করে দেখি যে মুরব্বি নাই। তো দেখলাম মুরব্বি কই গেল, ওয়াশরুমে গেলে তো এত সময় লাগার কথা না। পরে তাকায় দেখি যে মসজিদের সামনে বাইরে ঘাস বিছানো মাঠ, উনি ওখানে রোদ পোহাইতেছেন। পরে বললাম, মসজিদে বললাম, চাচা এতেকাফ অবস্থায় তো রোদ পোহাতে বাইরে যাওয়া যাবে না। তো উনি খুব জোরে ধমক দিলেন। আমি ছোটো ছিলাম, মাদ্রাসায় পড়ি তখন। বলছে, হ্যাঁ তোমার মাথা, এতেকাফ ভাঙা এত সোজা মিয়া, আমি কি কারোর সাথে কথা বলতেছি?
আমি রোদ পোহাইতেছি। তো এরকম ধারণা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। আরেকজনকে আমি দেখছি, আমার মসজিদে উনি এতেকাফ করতে আসছেন, পরে হঠাৎ দেখি নাই, অনেকক্ষণ পরে আসছে, কেউ কই আসেন, বলে আমি ধান রোদ দিতে গেছিলাম, ধান শুকাইতে গেছি। ধান টান শুকায় আবার উনি চলে আসছেন এতেকাফে। তো যদি কারোর এরকম নিড থাকে যে তার বাহিরে কাজ করতে হয়, যেমন অফিসে জব করতে হয়, তার ছুটি নাই, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন নাই তিনি, তাহলে তিনি নফল এতেকাফ করতে পারেন। কিভাবে? মসজিদে গাট্টি বসকা থাকলো, যখন বাইরে চলে গেলেন তার এতেকাফ শেষ হয়ে গেল, যখন ঢুকলেন যতক্ষণ থাকলেন ততক্ষণ এতেকাফের নিয়ত করে থাকলেন, রাতের ইবাদতটা মসজিদে ভালোভাবে হয় বাসার চাইতে, সে নিয়তে থাকলেন, এটা হতে পারে। কিন্তু সুন্নাহ মাসনুন যে এতেকাফ, সেটা হলো পরিপূর্ণ সময়টা, দিন রাত পুরোটা সময় মসজিদে থাকা। সময় তো অনেক হয়ে গেছে, স্কিলে ভাইদের অনেক দু একটা আমরা উত্তর দেই। স্কিলে অবস্থান করার সময় আমরা একটি সুন্দর পরিবেশে ইবাদতের জন্য চাপে থাকলে এক সময় ভালো ইবাদতের জন্য মন বসতো, কিন্তু এখন আমার ঠিকমতো ইবাদতের জন্য মন বসে না। তাই আমাদের কি সাপ্তাহিক আমলের রুটিন স্কিলে অবস্থানরত শিক্ষকরা যেভাবে আমল করেন আমাদের কি এর আওতায় আনা যায় কি না অনলাইনে? এতে করে আমাদের আমলের প্রতি যত্নবান হওয়া যাবে। মাশাআল্লাহ, খুবই দরকারি একটা প্রশ্ন করেছেন। আমাদের অ্যালামনাই কোনো একজন ভাই, যিনি আগে স্কিলে প্রশিক্ষণ নিয়েছেন, এখন কর্মজীবনে আছেন, কোথাও চাকরি বাকরি করেন, তার হালত বলেছেন তিনি যে এখানে একটা পরিবেশের মধ্যে থেকে আমল করা সহজ হয়, অন্য জায়গায় গেলে সেটা কর্মজীবনে সেটা হয় না। এটা মানুষের প্রকৃতি। মানুষ যখন অনুকূল পরিবেশে থাকে তখন আমল করতে পারে, প্রতিকূল পরিবেশে গেলে সেই সুযোগটা হয় না। এই জন্য তাকে কয়েকটা কাজ করতে হয়। এর ভিতরে সবচেয়ে বড় কাজ হলো তিনি যেখানে আছেন ওর মধ্যে তার অনুকূল পরিবেশ খুঁজে বের করতে হয়। আপনার অফিসে নিশ্চয়ই কিছু নামাজি মানুষ আছে, নিশ্চয়ই একটা ভালো মানুষ আছে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়। এমন জায়গায় বাসা নিতে হয় যেখানে ভালো মানুষের সাথে সংস্রব বেশি হবে, এমন জায়গায় নামাজ পড়বেন যেখানে ভালো মানুষ বেশি পাওয়া যাবে। আর যেটা আপনি প্রস্তাব করেছেন সেটা স্কিলের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি বলবো বিবেচনা করার জন্য, যে আমাদের অ্যালামনাইদেরকে কীভাবে আমলের ট্র্যাকের মধ্যে রাখা যায়। তবে আমরা একটা সুসংবাদ আপনাদেরকে দেই, আমরা ইনশাআল্লাহ অচিরেই একটা অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছি, যে অ্যাপের মাধ্যমে আমাদের হ্যাবিটগুলো আমরা শেয়ার করতে পারবো, যে যেখানে থাকি না কেন প্রতিদিন ইনপুট দিতে পারবো, আমাদের পরস্পর কম্পিটিশন হবে, জানাশোনা হবে, এবং অনলাইনে আমরা একে অন্যকে ইনশাআল্লাহ তদারকি করতে পারবো, একটা নেটওয়ার্কের মধ্যে রাখতে পারবো। আশা করা যায় সেটা আমাদের আমলের ধারাবাহিকতা ধরে রাখতে হেল্পফুল হবে। এবং এছাড়া এখানে মসজিদে যেহেতু আমরা জমা শুরু করেছি, যাদের সুযোগ আছে এখানে জমা পড়লেন, জমা পরবর্তী প্রোগ্রামে শরিক হলেন, এবং পরবর্তীতে আমরা এখানে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। যে সব গুজারি রাত্রি যাপন হবে, রাত্রি যাপন হলে তখন আমরা রাতভর ইবাদতের সুযোগ পাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, রাকিব শেখ শিকদার লিখেছেন স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স বর্তমানে জব করছেন। ও আচ্ছা, উনি লিখছেন প্রশ্ন, জেনারেল পড়ুয়া ছাত্রদের ক্ষেত্রে ক্যারিয়ার ও দিনের ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়? জেনারেল পড়ুয়া ছাত্র ভাইয়েরা তাদের ক্যারিয়ার এবং দিনদারিতা এটার মধ্যে ভারসাম্য রাখার জন্য তার আগে প্রায়োরিটিটা বোঝা দরকার। তার জন্য আখেরাতটা গুরুত্বপূর্ণ নাকি দুনিয়াটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই একজন ইমানদারের কাছে আখেরাত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পরিপূর্ণভাবে যদি তার ঈমান তিনি রপ্ত করে ফেলতে পারেন, ঈমান যদি তার কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার জন্য এই ডিসিশন মেক করা সহজ হবে যে আমার ক্যারিয়ার এবং দিন দুইটার একটাকে রাখতে হলে আমি কোনটা রাখবো। একজন ইমানদার অবশ্যই তার দিন রাখবে, ক্যারিয়ার চলে গেলে হলেও। তো এই যে প্রায়োরিটি বোঝা, কোনটাকে আমরা বেশি গুরুত্ব দিব, এটা আমাদের ম্যাক্সিমাম মুসলমানদের মধ্যে দেখা যায় যে এটার ঘাটতি আছে। এটার ঘাটতি দূর করার জন্য আমাদের দিনটাকে নতুনভাবে বোঝা দরকার। স্কিলে যে দাওয়াতি কাজ হয় সেটার একটা বড় উদ্দেশ্য হলো এটা, শুধু কিছু সূরা মুখস্থ করানো, সহি করা আর গদবাদা কিছু জিনিস মুখস্থ করা উদ্দেশ্য না। ভেতর থেকে আমাদের এই ফিলটা হওয়া যে আমি তো দুনিয়াতে অল্প কিছুদিন থাকবো, অনন্তকাল আমাকে আখিরাতে থাকতে হবে, সো সেটা আমার মূল প্রায়োরিটি, ওটা রেখে আমার বাকিটা হবে আলহামদুলিল্লাহ, না হলে আমি স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটার জন্য দিন বোঝাটা গুরুত্বপূর্ণ, ঈমানটা বোঝা গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনি বুঝতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে অনুভব করতে পারি যে আল্লাহ আমার সাথে আছেন এবং তার উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করার আমল বা চিন্তা কি হতে পারে? এটা হলো তাকওয়ার সর্বোচ্চ লেভেল ভাই। ইহসান বলা হয় যেটাকে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, আল্লাহকে দেখছেন এই অনুভব নিয়ে ইবাদত করতে পারা, এটা হলো ইসলাম, ঈমান, এরপরে ইহসান, সর্বোচ্চ লেভেলের আপার ক্লাসের মুসলমান হওয়ার মাধ্যমে এটা হতে পারে। এটা কিভাবে হবে?
আপনি যত বেশি তাকওয়া চর্চা করবেন, কোনো গুনাহের সাথে সংশ্লেষ করবেন না, দ্বীনের মধ্যে যত বেশি আসতে পারবেন তত বেশি আপনার মধ্যে এহসান আসবে, আল্লাহর প্রতি মনোযোগিতা বাড়বে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।